আসসালামু আলাইকুম। হাসিব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না। তো এর মাঝখানে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে ডলার হচ্ছে কিনতে গিয়ে হচ্ছে আপনার মানে বাইন্যান্সের কথাই বলতেছি। অন্যগুলোর কথা তো বাদই। যে আপনার ফেসবুকে পেজ বলেন বা যাই বলেন, এগুলো তো বাদই। কিন্তু বাইন্যান্সেই দেখা যাচ্ছে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তো প্রতারণা হলে আমি এর আগেও বলছিলাম, আপনাদের দেখা দিছিলাম যে ওদের সাথে সরাসরি চ্যাট করতে হবে, হ্যাঁ? তো আজকে আরেকটা কথা বলবো যে ওটা রিপোর্ট মারতে হবে, হ্যাঁ? রিপোর্ট দিতে হবে, রিপোর্ট করতে হবে। রিপোর্ট করে তারপর হচ্ছে আপনি চ্যাট করলে খুব দ্রুত পেয়ে যাবেন, হ্যাঁ? আমি ২-৩ দিন আগে এক ভাই আমারে মেসেজ দিছিল যে এইরকম আ তার কাছে বাইন্যান্স থেকে টাকা নিছে। টাকা নেওয়ার পর ডলার দেয় নাই, হ্যাঁ? ডলার দেয় নাই, এখন অনেক টালবাহানা করতেছে, "ভাই আজকে আমার টাকা শেষ" বা হচ্ছে "আমার মেয়াদ শেষ, আমি কালকে দিব" হ্যান-ত্যান এরকম করতিছে। তো আমি বললাম, "ঠিক আছে ভাই, আপনি তার আগে রিপোর্ট মারেন। রিপোর্ট মারার পর আপনি যে তার সাথে কথা বলছেন বা তারে যে টাকা দিছেন, এইটার হচ্ছে স্ক্রিন ভিডিও করেন, হ্যাঁ? স্ক্রিন রেকর্ড করেন। স্ক্রিন রেকর্ড করে সেইটা হচ্ছে আপনি লাইভ চ্যাট করেন।" তো পরে চ্যাট করছে, পরে কিন্তু সে দিয়ে দিছে। তো আমি আপনাদের এই কথাই বলব, দেখেন, ধরেন হচ্ছে আপনি তো ১ম হচ্ছে এইখান থেকে হচ্ছে ডলার কিনতে আসছেন বা বিক্রি করবে, মানে বিক্রি করতে সমস্যা না, দেন কিনতে আসছেন। এখন কিনতে আসছেন, আপনি ধরেন টাকা পয়সা দিয়ে দিছেন, ও দিচ্ছে না, হ্যাঁ? দিচ্ছে না, এখন হচ্ছে আপনার কাজটা কি? এখন যখন দেখবেন দিচ্ছেই না, তখন আপনার কাজটা হচ্ছে হয়তো আপনার লেট হয়ে গেছে। আচ্ছা, লেট হইছে। এখন আমি বলব যে যখন করবেন তখনই এই জিনিসটা করবেন। যখনই দেখবেন যে ২-১ মিনিট বা ৫ মিনিটের মধ্যে দিচ্ছে না, তখনই হচ্ছে এইগুলো করবেন, হ্যাঁ? আর যদি কেউ না করেন, ১ দিন ২ দিনও হয়ে গেছে, তো না করলে তারপরও হচ্ছে এই কাজগুলোই করবেন, হ্যাঁ? দেখেন, আপনি ধরেন যখন হচ্ছে এই যে P2P তে আমি আসছি, মানে আপনি ১ দিন বা ২ দিন হয়ে গেছে। এখন আপনি ভাবতেছেন যে তাহলে আমি ওর নামে রিপোর্ট করব বা হচ্ছে লাইভ চ্যাট করে ওর আপিল করব আরকি। এটা আসলে আপিল যে বলে। আ তো এই জিনিসটা কিভাবে করবেন সেইটা আমি আজ দেখা দিচ্ছি। দেখেন, এই যে এইখানে দেখবেন একবার উপরে হচ্ছে 3 ডট থাকবে, হ্যাঁ? তো এইখানে ক্লিক করবেন। আমি বলছি যে এটা পরে, কিন্তু আর যদি সাথে হয় তাহলে তো আর আপনার এটা ক্লিক করার দরকার নেই। আপনি ওর সাথে চ্যাটই তো করতে পারতেছেন, তাই না? দেখেন, এই যে এইখানে হচ্ছে আপনার আ অর্ডার হিস্টোরি, দেখেন এইখানে কিন্তু অর্ডার হিস্টোরি আছে। তো অর্ডার হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে আসলে আমি তো কিনি নাই, এর জন্য আমি ওইটা আপনাদের দেখাতে পারতেছি না। তবে দেখেন, আমি জাস্ট হচ্ছে এইটার মানে এর সাথে আপনি লেনদেন করছেন, হ্যাঁ? এখানে থেকে যাবে, আপনার লেনদেনের সবকিছু এখানে থেকে যাবে। তো আপনার এখন কাজ কি হবে? আপনি হচ্ছে রিপোর্ট মারবেন বা আপিল করবেন। এই যে দেখেন, এইখানে হচ্ছে রিপোর্ট আছে। আরেকটা কথা, আর এইখানে যে ওদের সাথে লাইভ চ্যাট কিভাবে করবেন তার ভিডিও কিন্তু আমার আছে। আমি হচ্ছে আমার ভিডিও স্ক্রিনে হয়তো ওইটার আমি দিয়ে দিব, যে আপনারা ওইখান থেকে লাইভ চ্যাট করেও মানে বাইন্যান্সের যে বাংলায় কথা বলতে পারবেন। আম ওনাদের যদি বলেন বা ইংলিশেও কথা বলতে পারবেন, দরকার হচ্ছে ট্রান্সলেট করে কথা বলবেন, হ্যাঁ? তো ওই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিব, হ্যাঁ? তো দেখেন, এইখানে রিপোর্ট অপশনে আপনার যাওয়া লাগবে। রিপোর্ট অপশনে যাওয়ার পর দেখেন হচ্ছে আপনার এই যে এইখানে কিন্তু চলে আসছে যে প্লিজ সিলেক্ট রিজন, মানে আপনার একটা যেই রিজন আপনার হইছে সেইটি আপনার এইখানে সিলেক্ট করতে হবে, হ্যাঁ? এই যে এইখানে দেখেন, এই যে ট্রেডিং অর্ডার ফ্রড আর স্ক্যাম বা অ্যাডভার্টাইজমেন্ট কন্ডিশন আনরিজনেবল, তো এইখানে যেইগুলো আছে সেইগুলো কিন্তু আপনার মাস্ট বি হচ্ছে করতে হবে, বা এই যে চার্জ ব্যাক স্ক্যাম, এইখানে কিন্তু সব কিছুই লেখা আছে। আপনি যেইটাই দেন সমস্যা নেই, এটা মানে যেই সমস্যা হবে সেই সমস্যাটা দিবেন। ইউজিং থার্ড পার্টি পেমেন্ট, এইগুলো যেই কোনো একটা, এই যে ফ্রড স্ক্যাম, এইটাও নিতে পারবেন, হ্যাঁ? নেওয়ার পর দেখেন এইখানে হচ্ছে এটা নেওয়ার পর ইওর ইমেইল, আপনার যে ইমেলটা আছে এই অ্যাকাউন্টে, সেই ইমেলটা দিবেন। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন আপনি ওর এই মানে এইগুলো হচ্ছে বলবেন যে কিভাবে কি হইছে, বা হচ্ছে ছোট করে একটা হেডলাইন দিলেন। দেওয়ার পর দেখেন এই যে এইখানে আবার প্রুফ চাইছে, হ্যাঁ? এই যে এইখানে কিন্তু মাস্ট বি প্রুফ দিতে হবে আপনার। দেখেন এইখানে কি বলছে, স্ক্রিনশট রেকর্ডিং ডকুমেন্ট অফ পেমেন্ট, মানে হচ্ছে আপনি স্ক্রিনশট দিতে হবে, বা হচ্ছে এইটার আপনি যে টাকা দিচ্ছেন এটারও কিন্তু রেকর্ড করতে হবে, হ্যাঁ? যে এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওরা কিন্তু আসলে স্ক্রিনশট দেখা যায় অনেক সময় বিলিভ করতে চায় না, রেকর্ডিং মাস্ট বি করতে হয়, হ্যাঁ? আপনি এরকম হতে পারে যে আপনি যখন হচ্ছে বলবে আপনি প্রথমে বিকাশে যাবেন, মানে প্রথমে যাবেন, তারপর যখন পিন পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ? পিন দিবেন, তারপর এর থেকে ভিডিও করে দিতে বলবে, হ্যাঁ? যে আসলে কি টাকা দিছেন কিনা, ওর ওই নম্বরে টাকা দিছেন কিনা। আর ওরা যেই নম্বরে আসলে বলে সেই নম্বরে কিন্তু আপনার টাকা দিতে হয়। মানে আপনার এইখানে আপনি যখন হচ্ছে ওর সাথে, এই যে আমি একটু আগে যেটা আসলে এই যে এইখানে যেটা আপনার দেখাইলাম,
এইখানে ওর সাথে আপনি চ্যাট করবেন, দেখবেন যখন আপনি কিনবেন তখন একটা নম্বর দিবে, হ্যাঁ? এই নম্বরে যে আপনি টাকা দিচ্ছেন সেইটার স্ক্রিনশট তারে দিতে হবে। মানে সাপোজ ধরেন ওইখান থেকে আমাকে একটা নম্বর দিল, তাই না? সেই নম্বরটা আপনার কি করতে হবে, এইরকম করে সেই নম্বরটার স্ক্রিনশটটা নিতে হবে। তারপর হচ্ছে আপনি আবার যে বিকাশে বা নগদে যাচ্ছেন, যাওয়ার পর যে ও যে নম্বর দিয়েছে সেই নম্বরে টাকা দিচ্ছেন সেটারও কিন্তু স্ক্রিনশট আপনারে দিতে হবে বা রেকর্ডিং দিতে হবে। বা এইখানে যেইটা ওর সাথে কথা বলতেছেন এটার হচ্ছে এইখানে রেকর্ড করলেন, আবার যখন বিকাশে বা নগদে যাচ্ছেন তখন আবার এটা রেকর্ড করলেন, হ্যাঁ? রেকর্ড করার পর এটা কিন্তু হচ্ছে আপনার এই যে এইখানে এইটা এই যে এইখানে কিন্তু এটা অ্যাড করে দেবেন, হ্যাঁ? যদিও এইখানে 50 MB কম হতে হবে, সাইজটা 50 MB কম হতে হবে, হ্যাঁ? তো এইটা দিলেই কিন্তু দেখবেন হচ্ছে ওরা স্টেপ নিবে, হ্যাঁ? তারপরেও হচ্ছে আপনার মানে আপনার কাজটা কি, আপনি ওদের সাথে লাইভে মানে চ্যাট করবেন, হ্যাঁ? লাইভে চ্যাট করলে ওরা কিন্তু এটা দ্রুত আপনার এটা সমাধান করে দিবে, বা 24 ঘন্টা সময় নিবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে যারা আসলে নতুন জানেন না তারা এইগুলো করবেন। আর যারা নতুন আসলে আমি বলবো, যদিও বাইন্যান্স আগে সেফ ছিল, দেখেন এই বাইন্যান্সের মানে এই ডলারের মানে কত ছিল, আমি 80, 83, 84 টাকা করেও কিন্তু হচ্ছে এইখান থেকে ডলার কিনা গেছে, হ্যাঁ? কিন্তু দেখেন সেই ডলারের এখন হচ্ছে 125-26 টাকা। তার মানে মানে 40 টাকার কিন্তু বেশি, মানে $1 40 টাকার দাম বাড়ছে বেশি। তো আগে এই জিনিসগুলো হতো না, কিন্তু এখন খুব বেশি স্ক্যাম করে ওরা বাইন্যান্স থেকে, মানে অনেক বায়াররা হচ্ছে টাকা দেয় না বা অনেক ঝামেলা করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মনোযোগ দিবেন, একটু হচ্ছে টাকা দিয়ে ফেললে তো আসলে টাকা আগে দিতেই হয়, এটা আসলে আপনাদেরও দোষ না। আমি বলবো যে আপনারা আগে টাকা দেন কেন, আপনার মাস্ট বি আগে টাকা দিতেই হবে। ডলার নিতে গেলে আগে টাকা দিতে হয়, তারপর ডলার নিতে হয়। হ্যাঁ, এটা আবার আছে যে আপনি যদি আছে বিক্রি করেন তাহলে আগে টাকা নেবেন, তারপর ডলার দিয়ে দেবেন, এরকম আছে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।